SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ছোলার ডালের সন্দেশ নিয়ে। ছোলার ডালগুলো ভিজিয়ে নিয়েছিলাম সারা রাত, ধুয়ে পরিষ্কার করে গরম জলের মধ্যে সিদ্ধ করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। সিদ্ধর সময় হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডাল থেকে জল ঝরিয়ে মিক্সার মেশিনে বেটে নেব হালকা হালকা দুধ দিয়ে দিয়ে। দেখুন বাটা হয়ে গিয়েছে। এবার আরও কিছু দুধ নিয়ে একটু জাল দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দেব একটি এলাচ, যাতে একটু সেন্ট হয় ভালো। ফুটে উঠেছে। এবার বেটে রাখা ছোলার ডালটা আস্তে আস্তে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দুধের সাথে ভালো করে মাখিয়ে নেব। ধিমে আঁচে খুব ধীরে ধীরে এই ডালের সন্দেশে পাকটা তৈরি করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আবারও আস্তে আস্তে ভালো করে নেড়ে নেড়ে চিনিগুলোর সাথে ডালের মিশ্রণটি ভালো করে মাখিয়ে নেব। চিনিগুলো গলে গিয়েছে। ডালের মিশ্রণটি কিন্তু হালকা হয়ে যাচ্ছে, খুব সুন্দর মোলায়েম দেখতে হচ্ছে। এবার একটি প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে আমি ডালের মিশ্রণটি দিয়ে দেব। সব মিশ্রণটি দিয়ে আস্তে আস্তে চামচের গায়েও আমি ঘি মাখিয়ে নিয়ে এইভাবে সমান করে নেব। এইভাবে সমান করে নিয়েছি। এই কাঁচা অবস্থাতেই ছুরির মধ্যে ঘি মাখিয়ে মাখিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে শুকিয়ে গেলেই কেটে নিতে পারবেন, তাতে কাটতে সুবিধাই হবে। কাঁচা অবস্থাতে কাটতে একটু অসুবিধাই হবে, কিন্তু এই কিশমিশটা বসানোর জন্যে কিংবা বাদাম বসানোর জন্যে এই কাঁচা অবস্থাতেই একটু কেটে নেওয়াই ভালো। তাহলে ভালোভাবে বসিয়ে নেওয়া যাবে বাদাম বা কিশমিশ। আমি সাজিয়ে নিয়েছি কিশমিশগুলোকে। এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পর কত সুন্দর সন্দেশ তৈরি হয়ে গিয়েছে। ধন্যবাদ।